আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে পড়েন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে কুরবানির গোশতও পৌঁছে না, আমি আল্লাহর কাছে কুরবানির রক্তও পৌঁছে না, কুরবানি পশুর রক্তও পৌঁছে না। আমি আল্লাহর কাছে যেই জিনিসটা পৌঁছে সেই জিনিসটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এজন্য কুরবানি থেকে 7টি শিক্ষা। কুরবানি থেকে প্রথম নাম্বার শিক্ষা হলো তাকওয়া ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। প্রতি ক্ষেত্রে প্রতিনিয়ত আল্লাহকে ভয় করতে হবে, কেননা যারা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবে তাদেরকে যিনি ক্ষমা করে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য কুরবানি থেকে প্রথম নাম্বার শিক্ষা হলো তাকওয়া ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। কেউ যদি তাকওয়া ভিত্তিক শিক্ষা অর্জন করে, তাকওয়া ভিত্তিক শিক্ষা অর্জন করার কারণে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার কারণে তার পুরা জিন্দেগির ভিতরে বরকত আর রহমত যিনি ঢেলে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য কুরবানি থেকে 1 নাম্বার শিক্ষা হলো তাকওয়া ভিত্তিক শিক্ষা। কুরবানি থেকে 2 নাম্বার শিক্ষা হলো তাওহীদ ভিত্তিক শিক্ষা। কেননা রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দেন, ও নবী আপনি আল্লাহর জন্য কুরবানি করুন এবং আল্লাহর জন্য সালাত আদায় করুন। এখানে রব্বুল আলামিন তাওহীদ শিক্ষা দিলেন, কারণ যেই জায়গায় তাওহীদ আছে ওই জায়গায় কোনো শিরিক থাকতে পারে? যেই জায়গায় তাওহীদ রয়েছে ওই জায়গায় বরকত রয়েছে, যেই জায়গায় তাওহীদ রয়েছে ওই জায়গায় শান্তি রয়েছে, ওই জায়গায় যিনি শান্তি ঢেলে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য কুরবানি থেকে 2 নাম্বার শিক্ষা হলো তাওহীদ ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। রব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে শিক্ষা দেয়, আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহু সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন তাওহীদ ভিত্তিক শিক্ষা দিলেন কোরআনুল কারীমের ভিতরে। রব্বুল আলামিন বান্দাদেরকে তাওহীদ ভিত্তিক শিক্ষা দিলেন। এই জন্য 2 নাম্বার কুরবানি থেকে শিক্ষা হলো আমাদেরকে তাওহীদ ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। আসমান এবং জমিনের ভিতরে আর কেউ নাই, আসমান এবং জমিনের যিনি মালিক তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই কথাই রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমগ্র পৃথিবীর মালিক আর কেউ নয়, সমগ্র পৃথিবীর মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মালিক হলেন আল্লাহ। যা কিছু রয়েছে দুনিয়ার ভিতরে, আসমানের উপরে এবং জমিনের নিচে এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানের ভিতরে যতগুলা গ্রহ রয়েছে, যতগুলা উপগ্রহ রয়েছে, যতগুলা নক্ষত্র রয়েছে, যতগুলা তারকারাজি রয়েছে, সব কিছু রব্বুল আলামিন তৈরি করেছেন। সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহর সমকক্ষ কেউ নাই। পড়েন আল্লাহু আকবার। এজন্য কুরবানি থেকে 2 নাম্বার শিক্ষা হলো তাওহীদ ভিত্তিক শিক্ষা। কুরবানি থেকে কেউ যদি তাওহীদ ভিত্তিক শিক্ষা অর্জন করে, তার জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারে, তার জিন্দেগির ভিতরে ফিট করতে পারে, তাহলে তার জীবনকে উজালা যিনি করে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটা গেল 2 নাম্বার। কুরবানি থেকে 3 নাম্বার শিক্ষা হলো, শোনেন, জাবাইশান। কুরবানি থেকে 3 নাম্বার শিক্ষা হলো একনিষ্ঠতা। প্রতিটা কাজের ভিতরে একনিষ্ঠতা থাকতে হবে। আমরা যে কোনো আমল করি না কেন, সকল আমল হবে একজন সত্তার জন্য। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই কথাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনার উম্মতদের মাঝে আপনি জানিয়ে দেন,
ও নবী, আপনার উম্মতদের মাঝে আপনি ছড়িয়ে দেন, নিশ্চয় যারা মুমিন হিসাবে দাবি করে তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের হজ, তাদের যাকাত, তাদের জীবন এবং তাদের মরণ যা কিছু আছে সব কিছু হবে একজন সত্তার জন্য। চিল্লায় পড়েন, সেই সত্তার নাম কি? এজন্য কুরবানি থেকে আমাদের তৃতীয় নাম্বার শিক্ষা হচ্ছে জাবুইশান, মানে একনিষ্ঠতা। প্রতিটা কাজের ভিতরে থাকতে হবে একনিষ্ঠতা, প্রতিটা কাজ করতে হবে একজন সত্তার জন্য। চিৎকার দিয়ে বলেন, সেই সত্তার নাম কি? আরো জোরে বলা লাগবে, সেই সত্তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে আল্লাহর জন্য প্রত্যেকটা আমল করতে হবে। এখন আপনি যদি আল্লাহর জন্য কোনো আমল না করেন, এর জন্য আপনাকে শাস্তি প্রদান করবেন কে? আরো জোরে বলেন, শাস্তি প্রদান করবেন কে? হাসরে শাস্তি আছে না নাই? সব জায়গায় শাস্তি আছে না নাই? কবর শাস্তি আছে না নাই? জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। বর্ণনার ভিতরে এসেছে সর্বপ্রথম কার বিচার করা হবে, সর্বপ্রথম কোন ব্যক্তির বিচার করা হবে, এটার রেফারেন্স একটা হাদিস টানা হয়েছে বুখারী মুসলিমের বর্ণনার ভিতরে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বপ্রথম ওই সমস্ত মানুষের বিচার করা হবে, সর্বপ্রথম তিন শ্রেণীর, তিন তবকার মানুষের বিচার সর্বপ্রথম করা হবে। জোরে বলেন, কয় শ্রেণীর? আওয়াজ দিয়ে বলা লাগবে, কয় শ্রেণীর? তিন শ্রেণীর। তিন শ্রেণীর ব্যক্তির সর্বপ্রথম বিচার করা হবে। তার ভিতরে নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ওই সমস্ত আলেম, যেই সমস্ত আলেম আল্লাহর জন্য আলেম হয় নাই, যেই সমস্ত আলেম হয়েছে বক্তা হওয়ার জন্য, যেই সমস্ত আলেম হয়েছে খতিব হওয়ার জন্য, যেই সমস্ত আলেম হয়েছে নাম কামানোর জন্য, এই সমস্ত আলেমদেরকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি আলেম হয়েছিলে, কেন আলেম হয়েছিলে? তারা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য আমরা আলেম হয়েছিলাম। আল্লাহ বলবেন, তোমরা মিথ্যাবাদী, তোমরা তো এই জন্য আলেম হয়েছিল যে মানুষ তোমাদেরকে আলেম বলে। অতএব মানুষ তোমাদেরকে আলেম বলেছে, এই পর্ব শেষ। দুনিয়াতে যা চেয়েছো দুনিয়াতে তা পেয়েছো, অতএব আখিরাতের ভিতরে তোমার কোনো বরাদ্দ নাই। একদল ফেরেশতাদেরকে ডাকা হবে, ও ফেরেশতারা এদিকে আসো। ফেরেশতারা আসবে, আসার পরে রব্বুল আলামিন বলবেন, এদেরকে উল্টা করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আর আস্তে করে নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। দ্বিতীয়, ওই সমস্ত মানুষ, ওই ক্যাটাগরির মানুষ যারা দুনিয়ার ভিতরে শহীদ হয়েছিল। আল্লাহ বলবেন, ও শহীদরা তোমরা কেন শহীদ হয়েছিলা? তারা বলবে, আমরা শহীদ হয়েছিলাম একমাত্র তোমার জন্য। আল্লাহ বলবেন, না, তোমরাও মিথ্যাবাদী, তোমরা তো এই জন্য শহীদ হয়েছিলা যাতে করে মানুষ তোমাদেরকে শহীদ বলে। তুমি তো এই জন্য যুদ্ধ করেছিলা যাতে করে মানুষ তোমাকে গাজী বলে। অতএব দুনিয়ার ভিতরে বলা শেষ হয়ে গিয়েছে, আজকে আখিরাতের জন্য তোমার কোনো বরাদ্দ নাই। যাও, গো টু দ্য হাউ ফায়ার, যাও জাহান্নামের ভিতরে নিক্ষেপ হও। ফেরেশতাদেরকে ডাকা হবে, ফেরেশতারা উল্টা করে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর তৃতীয় তবকার হচ্ছে ওই সমস্ত লোক, যেই সমস্ত লোকেরা দুনিয়ার ভিতরে দান করছে। অনেক মানুষ আছে দান করে ফুটানি দেখায়, আছে না নাই? দেখায় না? দান করার পর আমি এত দিছি, আমি এত দিছি, টাকার গৌরবে তার ধারের কাছে যাওয়া যায়। আমি বলি, মিয়া তুমি কত টাকার মালিক হয়েছো? নমরুদের চাইতে তুমি দামি হয়ে গেছো, টাকার মালিক বেশি হয়েছ। ফেরাউনের চাইতে টাকার মালিক বেশি হয়েছ। কয়টা বাসার মালিক হয়েছ? কয় বিঘা সম্পত্তির তুমি মালিক হয়েছো? তুমি এত দাপট দেখাও, তোমার দাপট থাকবে না। তোমার দাপট সবকিছু চুরমার যিনি করে দিবেন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সব দাপট দুলার সাথে মিশে যাবে, সব দাপট আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, কিসের দাপট দেখাও? আমি তো তোমার এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। কিসের দাপট দেখাও? অহংকার করে লাভ নাই। কবরের ভিতরে ঢুকবা আর মাটি হয়ে যাবা, সব শেষ হয়ে যাবে। তোমার দাপট, তোমার অহংকার, তোমার দাম্ভিকতা কোনো কিচ্ছু থাকবে না, সব মাটির সাথে মিশিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, মাটির সাথে মিশিয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য ওই সমস্ত মানুষ আমল করার পরও তারা জাহান্নামে যাবে। এজন্য কুরবানি থেকে আমাদের তৃতীয় নাম্বার শিক্ষা হচ্ছে একনিষ্ঠতা। প্রতিটা কাজের ভিতরে আমাদেরকে থাকতে হবে একনিষ্ঠতা। যে কোনো আমল করি না কেন, সেই আমলটা ছোট হোক, সেই আমলটা বড় হোক, সেই আমলটা করব একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, কমপ্লিট সারেন্ডার, পূর্ণ আত্মসমর্পণ। পূর্ণ আত্মসমর্পণ করতে হবে কুরবানি থেকে। 4র্থ নাম্বার শিক্ষা হচ্ছে আমাদেরকে পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা, স্যালেন্ডার হওয়া। কার কাছে? আল্লাহর কাছে। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত, আমার ধন দৌলত, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে, সবকিছু সঁপে দিতে হবে। তবেই না মুসলমান।
কিন্তু আমার পূর্ণ জিন্দেগি যদি আল্লাহর সামনে আত্মসমর্পণ না করতে পারি, যতই হজ করি, যতই দান করি, যতই যাই উন্নয়নমূলক কাজ করি, পূর্ণ আত্মসমর্পণ যতক্ষণ পর্যন্ত করব না, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন, খাঁটি মুমিন হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হব না। এজন্য কুরবানি থেকে আমাদের 4 নম্বর শিক্ষা হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে, নিজেকে সঁপে দিতে হবে আল্লাহর কাছে, পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কুরবানি করলেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে তুমি কি করো, কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন, বারবার কুরবানি করলেন, উট কুরবানি করলেন, ভেড়া কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন, বকরি কুরবানি করলেন, কিন্তু কোনো কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। শেষমেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে এত জিনিস যখন দিচ্ছি কুরবানি হচ্ছে না, তাহলে আমার প্রিয় বস্তুটা কি? তখন ভাবতে ভাবতে সে দেখলো যে তার প্রিয় বস্তু হচ্ছে তার ছেলে হযরতে ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ভাই কথা না বলি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তারপরে কুরবানি করলো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলো। তার মানে এর থেকে বোঝা যায় সেটা হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ। পূর্ণ আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের পুরো জীবনকে আল্লাহর সামনে সঁপে দিতে হবে, তবেই আমরা পূর্ণাঙ্গ মুমিন হিসাবে বিবেচিত হতে পারবো। নচেত আমরা আল্লাহর কাছে পূর্ণাঙ্গ মুমিন হিসাবে, মুসলিম হিসাবে কখনোই বিবেচিত হতে পারবো না। এটা গেল 4 নাম্বার। 4 নাম্বার, এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আদর্শ পরিবার গঠন। আদর্শ পরিবার গঠন। আদর্শ পরিবার কিভাবে গঠন হলো? যখন ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন, সন্তান তোমাকে কুরবানি করতে হবে, আল্লাহর অর্ডার, তখন সন্তান সাথে সাথে কি বলল? সন্তান সাথে সাথে বলল, বাবা টেনশনের দরকার নাই, যেহেতু এটা আল্লাহর হুকুম, টেনশনের দরকার নাই, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরেই পাবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার ইসমাঈল আলাইহিস সালামের মা বিবি হাজার আলাইহাস সালাম, উনি বললেন কই নিয়ে যাও? কই নিয়ে যাচ্ছে, আল্লাহর হুকুম হয়েছে। তখন তিনি আর কথা বলেন নাই। তার মানে এর থেকে বোঝা যায় যে আদর্শ একটা ফ্যামিলি। আজকে দেখা যায় বউর কথা, স্বামীর কথা বউ শুনে না, এরকম পরিবার আছে না? নাই? স্বামী যেটা অর্ডার করে বউ কোনোদিন শোনে না। স্বামী যদি বলে ডান দিকে যাও, বউ যায় বাই দিকে। স্বামী যদি বলে তুমি সামনের দিকে যাও, স্ত্রী যায় পিছনের দিকে। এরকম সংসার আছে না? নাই? আবার সন্তানও কথা শোনে না, সন্তানকে যদি বলা হয় সামনের দিকে যাও, সন্তান পিছনের দিকে যায় বসে থাকে। এরকম সংসার আছে না? নাই? অধিকাংশ সংসার, অধিকাংশ পরিবার আজকে ইসলামী শিক্ষা না থাকার কারণে, কোরআনের সঠিক জ্ঞান না থাকার কারণে অধিকাংশ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, অধিকাংশ পরিবার শেষ হয়ে যাচ্ছে। আর এর জন্য দায়ীকে? এর জন্য দায়ী আপনি, এর জন্য দায়ী প্রত্যেকটা গার্ডিয়ান, এর জন্য দায়ী প্রত্যেকটা অভিভাবক। কারণ পূর্ণাঙ্গ শিক্ষা আপনি তাকে দেন নাই। একটা আদর্শ পরিবার কিভাবে গঠন করবেন? আদর্শ পরিবার গঠন করার কিছু মূলনীতি আছে। আদর্শ পরিবার গঠন করার সর্বপ্রথম মূলনীতি হচ্ছে আদর্শ নারী নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? আদর্শ নারী নির্বাচন করতে হবে। আপনাকে যে পাক শাক করে খাওয়ায়, এটার এক আদর্শ বানাইতে হবে। এটা যদি বেসাইজা হয় তাহলে সব বেসাইজা, আর এটা যদি সাইজ মতো হয় তাহলে সব সাইজ। এজন্য আদর্শ পরিবার গঠন করার সর্বপ্রথম মূলনীতি হচ্ছে আপনার ফ্যামিলির ভিতরে আপনার যে আহলিয়া আছে, একে আগে আদর্শ বানাইতে হবে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার আদর্শ ফ্যামিলি বানানোর 2 নাম্বার কায়দা হচ্ছে ঘরের ভিতরে ইসলামী যে বিধিবিধান আছে, ইসলামী যে নিয়ম কানুন আছে, ইসলামী যে রীতিনীতি আছে, ইসলামী যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতিগুলো চালু করতে হবে। আপনার ছোট বাচ্চা একটা হয়েছে, এটা হওয়ার পরেই সালাম না শিখাচ্ছেন হায়। আপনার সন্তান হয়েছে, এটারে মানুষের সাথে আল্লাহ হাফেজ বা যাইতে সময় সালাম না শিখাইতেছেন টাটা। তো এই সন্তান বড় হইয়া আপনার উপর গজব হবে না, আপনার জন্য রহমত হবে? তাকে তো ইসলামী তামাদ্দুন শিক্ষা দেন নাই। আস-সাকাফাতুল ইসলামিয়া, ইসলামী তামাদ্দুন শিক্ষা দেন, ইসলামী সংস্কৃতি শিক্ষা দেন, ইসলামিক কালচার শিক্ষা দেন। তাহলে ওই সন্তান যোগ্য একটি সন্তান হিসেবে গড়ে উঠবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে বা পরিবারের যারা আছে এদেরকে ইসলামী সংস্কৃতি শিক্ষা দিতে হবে, ইসলামী সংস্কৃতি বুঝাতে হবে, ইসলামী সংস্কৃতির উপর আনতে হবে। সন্তান খাবার বসছে, খাবার বসার সময় সন্তানকে বলেন, বাবারে যখন খাবার খাবা তখন কি করে খাবার খাবা? আওয়াজ দেখা হয় না, কি করে খাবার খাবা? বিসমিল্লাহ পরে খাবার খাবা।
যখন খানা শেষ হবে তখন কি পড়বা? আলহামদুলিল্লাহ পড়বা। যখন পানি খাবা তখন ডান হাত দ্বারা পানি খাবা। ওই বাচ্চার চলা ফেরা আচার আচরের ভিতরে শিখাই দেন, তাহলে ওর ভিতরে মনে থাকবে। হুট করে যদি বলে দেন যে খানার সময় বিসমিল্লাহ পড়তে হয়, খানার শেষে আলহামদুলিল্লাহ পড়তে হয়, আর মনে নাও থাকতে পারে। কিন্তু খাবার বসছে, খাবার বসার সময় যদি আপনি তাকে বলেন যে এখন বিসমিল্লাহ পরে খাবার খাও, তখন ওর মাথার ভিতরে এটা কাজ করবে যে খাবার বসলেই বিসমিল্লাহ পরে খানা খাইতে হয়। খাবার শেষ তখন শিখান যে আলহামদুলিল্লাহ পড়তে হয়, তখনও বুঝবে যে খাবার শেষ হলেই আলহামদুলিল্লাহ পড়তে হয়। পানি যখন খাচ্ছে তখন দেখাই দেন যে ডান হাতে এইভাবে পানি খাইতে হয়, প্র্যাকটিক্যালি দেখাই দেন। বাবা তো একটা সন্তানের জন্য আদর্শ। বাবা কি একটা সন্তানের জন্য আদর্শ। বাবা মার কাছ থেকেই কিন্তু সন্তান শিখে, বাবা মার কাছ থেকেই প্রথম শিক্ষাটা শিখে বাবা মার কাছ থেকে। এজন্য আপনি বাবা, আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন না, আর বড় হলে সন্তান যখন আপনার কথা শুনবে না তখন হুজুরদের কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে বলবেন যে আমার ছেলেরে ভূতে ধরেছে, একটু ফুফা দিয়ে দেন, একটা তাবিজ কবজ দিয়ে দেন, মনে হয় ভালো হয়ে যাবে। জি না ভাই, কোশ্চিনকালেও মানুষ হবে না। আগে গাছের গোড়ায় পানি ঢালতে হবে। কিসের গোড়ায়? গাছের গোড়ায় পানি ঢালতে হবে। ছোট্টবেলা থেকে ইসলামী শিক্ষা দিতে হবে, তাহলে ওই পরিবারটাকে আদর্শ পরিবার হিসেবে গঠন করবেন যিনি, চিল্লা বলেন তিনি কে? আল্লাহ। এটা গেল 5 নাম্বার, আদর্শ পরিবার গঠন। 6 নাম্বার, কুরবানি থেকে আমাদের 6ষ্ঠ নাম্বার শিক্ষা হচ্ছে পশুত্ব একটা ভাব মানুষের অন্তরের ভিতরে আছে না নাই? মানুষের ভিতরে আছে পশুত্ব একটা ভাব। যদি নাই থাকতো, ভাই হয়ে ভাইকে খুন করে, এরকম ঘটনা আছে না নাই? ভাই হয়ে ভাইকে খুন করতে দ্বিধাবোধ করে না, ছেলে হয়ে বাবাকে খুন করতে দ্বিধাবোধ করে না, স্বামী হয়ে বউকে খুন করতে দ্বিধাবোধ করে না, বউ হয়ে স্বামীকে খুন করতে দ্বিধাবোধ করে না। সমাজে এরকম ঘটে কি ঘটে না? পত্র পত্রিকা খুললেই, ফেসবুক ইউটিউব খুললেই এই ধরনের খবর, নিত্য নতুনের খবর। প্রত্যেক দিন আসেই হত্যা, প্রত্যেক দিন আসেই ধর্ষণ। এমনকি দেখা যায় এমন কিছু কুলাঙ্গার, যে সমস্ত কুলাঙ্গাররা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ বলেন। তো গজব বাংলাদেশে আসবে না, গজব কি পাকিস্তানে আসবে? গজব বাংলাদেশে আসবে না, গজব কি আমেরিকায় আসবে? গজব তো বাংলাদেশের ভিতরে আসবে। বাংলাদেশের ভিতরে দেখেন কতগুলা রহরহ, কতগুলা অঘটন ঘটে, কতগুলা খারাপ কাজ, নিন্দনীয় কাজ, যেই কাজ আপনি কল্পনাও করতে পারবেন না, ওই সমস্ত কাজ ঘটে। নিত্য নতুন পত্রিকা খুললেই পত্রিকার হেডলাইনের ভিতরে দেখবেন এই সমস্ত গুনাহের কাজ, এই সমস্ত কার্যকলাপ, এই সমস্ত নিন্দনীয় কাজ ঘটছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। এজন্য কুরবানি থেকে 6ষ্ঠ নাম্বার শিক্ষা হচ্ছে পশুত্ব একটা ভাব আছে আমাদের অন্তরে, এই পশুত্ব ভাবকে ছেড়ে দিতে হবে। কুরবানি আমরা পশু জবাই করলাম, শুধু পশু জবাই করলে হবে না, মনের একটা পশুত্ব ভাব আছে, আছে না নাই? এই মনের পশুত্ব ভাবকে শেষ করে দিতে হবে। মনের কুরবানির পশুর সাথে মনের যে পশুত্বর ভাব আছে, মনের যে জল্পনা কল্পনা খারাপ যে দিকগুলো আছে, এই দিকগুলাকে সাথে সাথে শেষ করে দিতে হবে ইনশাআল্লাহ। তবেই কুরবানি আমাদের কবুল হবে, না সেটা আমাদের কুরবানি কবুল হবে না। এটা গেল 6ষ্ঠ নাম্বার। এন্ড ফাইনালি নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে দুঃখ কষ্ট মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়া। এই যে আমরা কুরবানি দিই, যদি এটা মুস্তাহাব আমল, এটা নিয়ে ইখতিলাফি মাসালা আছে, যদি এটা একটা মুস্তাহাব আমল যে কুরবানি করার পরে 3 ভাগে বন্টন করা। এই যে গরিব দুঃখী যারা কুরবানি দিতে পারে না, এদেরকে আমরা কুরবানির গোশত দিই কি দেই না? যেটা আমরা আমাদের টাঙ্গাইলের ভাষায় গাওয়ালি বন্টন বলি। কি বলি? গাওয়ালি বন্টন বলি। তো এই গাওয়ালি বন্টনটা আমরা তাদেরকে দিয়ে দিই। তো এর দ্বারা সে তার সাথে দুঃখ কষ্ট আনন্দ বেদনা এগুলা ভাগাভাগি করে নেওয়া হলো। শুধু কুরবানির সময় না, কুরবানি ছাড়াও যাতে তাদের সাথে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়া হয় ইনশাআল্লাহ। তাহলে কুরবানি থেকে আমরা 7টি শিক্ষার কথা বললাম, আমি আবার রিপিট করছি। কুরবানি থেকে 1 নাম্বার শিক্ষা হচ্ছে তাওহীদ ভিত্তিক শিক্ষা, তাকওয়া ভিত্তিক শিক্ষা। 1 নাম্বার শিক্ষা কি? তাকওয়া ভিত্তিক শিক্ষা। 2 নাম্বার হচ্ছে তাওহীদ ভিত্তিক শিক্ষা। 3 নাম্বার হচ্ছে একনিষ্ঠতা। 4 নাম্বার হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ। 5 নাম্বার হচ্ছে আদর্শ পরিবার গঠন। 6ষ্ঠ নাম্বার হচ্ছে পশুর চরিত্র বর্জন। আর 7 নাম্বার হচ্ছে দুঃখ আনন্দের ভাগাভাগি। এই ছিল কুরবানি থেকে শিক্ষা। এবার আসেন যেই কুরবানির 4টি ভুলের কারণে, এমন 4টি ভুল রয়েছে যেই 4টি ভুলের কারণে আমাদের কুরবানি শেষ হয়ে যেতে পারে, আমাদের কুরবানি অর্থহীন হয়ে যেতে পারে। সেই 4টা বিষয় কি? খুবই গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ সহকারে শোনেন। এমন কিছু 4টি বিষয় রয়েছে যেই 4টি বিষয়ের কারণে, যেই 4টি ভুলের কারণে আপনার কুরবানি অর্থহীন হয়ে যেতে পারে। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে উদ্দেশ্য ঠিক না হওয়া। 1 নাম্বার কি? উদ্দেশ্য ঠিক না হওয়া। যদি আপনার উদ্দেশ্য ঠিক না হয় তাহলে আপনার কুরবানি অর্থহীন হয়ে যেতে পারে। আমাদের দৈনিক টাঙ্গাইল সমাচার, যে পত্রিকার সাথে আমি সম্পর্কিত, এই দৈনিক টাঙ্গাইল সমাচারের
এখানে একজন মেসেজ করেছে, এক ভাই মেসেজ করেছে যে বিয়ের উদ্দেশ্যে কুরবানি পশু ক্রয় করা যাবে কিনা। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, যেই ব্যক্তিটাই প্রশ্ন করেছে সে জানার জন্য করুক আর সে নিজেই করুক, সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরটা দেখেন। একটা লোক কুরবানির নিয়তি করেছে, সে বিয়ে দিবে, ছেলের বিয়ে করাবে, এই জন্য তার কুরবানির উদ্দেশ্য না, তার নিয়ত কি? ছেলে বিয়ে করাবে, ছেলে বিয়ে করাবে, মানুষকে খাওয়াবে, দাওয়াত খাওয়ানো লাগবে, এই জন্য সে কুরবানির পশুটা কিনেছে। আপনাদের ধারণা মতে কি বলে? আপনাদের ব্রেন কি বলে? সে নিয়তি করছে আগে গলত, তো এই উদ্দেশ্যে তার কুরবানি কেমনে কবুল হয়? এই জন্য যে চারটি বিষয়ের কারণে, যে চারটি ভুলের কারণে আপনার কুরবানি অর্থহীন হয়ে যাবে, তার ভিতরে এক নাম্বার হচ্ছে উদ্দেশ্য ঠিক না হওয়া। আপনার কুরবানি করছেন, যদি উদ্দেশ্য ঠিক না হয় তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে কখনোই গ্রান্টেড হবে না, কখনোই কবুল হবে না। এটা গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে যারা কুরবানি করে, কুরবানির সাথে যারা কাজকর্ম করে, অর্থাৎ গোস্ত সিলায়, চামড়া সিলায়, যারা সহযোগিতা করে, যাদেরকে আমরা কসাই বলি বা সহযোগিতাকারী বলি, যেটাই বলি, এইটাকে যদি আপনি কুরবানির পশুর গোস্ত দেন তাহলে আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। পরিষ্কার মাসালা। আপনি পারিশ্রমিক হিসাবে, শোনেন, কুরবানি এখানে সবাই করে, কুরবানি করেন 20,000 টাকা দিয়ে ভাগী হন, 30,000 টাকা দিয়ে ভাগী হন, কুরবানি দিলেন, কিন্তু একটু ভুলের কারণে আপনার কুরবানি অর্থহীন হয়ে গেল। 200 টাকার জন্য, 500 টাকার জন্য আপনার কুরবানি অর্থহীন হয়ে গেল। এটা কি আপনারা চান? আরো জোরে বলেন, চান? 20,000 টাকা দিয়ে কুরবানি দিতে পারেন, 30,000 টাকা দিয়ে কুরবানি দিতে পারেন। অনেকেই একা একই কুরবানি দেয় 90,000, 1 লক্ষ টাকা দিয়ে, বা অনেকেই ছাগল দেয় 20,000, 15,000 টাকা দিয়ে, কিন্তু একটু ভুলের কারণে আপনার কুরবানি অর্থহীন হয়ে যেতে পারে। ভাইয়েরা আমার, খুব খেয়াল করেন, খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। এজন্য কসাইকে গোশত দেওয়া যাবে না। যারা কাজ করবে, আজকে থেকে পরিষ্কার মাসালা শুনে নেন, যারা আপনার সাথে কুরবানির সাথে কাজ করবে তাদেরকে কি করবেন? তাদেরকে আগে ফুরাবেন। এই কাজগুলো পরে করেন, আগে আলোচনা শেষ করি। যারা করবেন, যারা কাজ করাবেন, তাদেরকে আগে বলবেন যে তুমি যদি কাজ করো তোমাকে এত টাকা দেওয়া হবে, তুমি যদি আমার সাথে কাজ করো তোমাকে পারিশ্রমিক হিসাবে 500 টাকা দেওয়া হবে, 1000 টাকা দেওয়া হবে। এটা আগের থেকেই ফাইনাল করে নেবেন, কুরবানির পশুর জবে করার আগেই ফাইনাল করে নেবেন যে তুমি আমার সাথে কাজ করবা, আমি তোমাকে পারিশ্রমিক হিসাবে 500-1000 টাকা দেবো, ব্যাস। আর গোশত দেওয়ার ক্ষেত্রে মানুষকে যতটুকু দেই, অন্যান্যকে যতটুকু দেয় ততটুকু দিব, কিংবা তার বেশিও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু পারিশ্রমিক যেটা সেটাকে ফিক্সড করে নিতে হবে। কিন্তু আপনি যদি তাকে পারিশ্রমিক হিসাবে, অনেকে ঠ্যাং দেয়, কুরবানি পশুর পা দিয়ে দেয়, দেয় না? 4টা পা দিয়ে দেয়, যে তুমি কষ্ট করছো তোমার পা দিয়ে দিলাম, তোমার 2টা পা দিয়ে দিলাম, তোমার 2টা পা দিয়ে দিলাম। কিন্তু আপনি চিন্তা করছেন এটা কিসের জন্য দিচ্ছেন? পরিশ্রম করছে যার কারণে দিচ্ছেন। পরিশ্রম না করলে দিতেন, তাহলে আপনার কুরবানি গেল, তাহলে আপনার কুরবানি শেষ। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, আরেকটা যেই ভুল করি, 3য় নাম্বার ভুল হচ্ছে, এখন বিজ্ঞানের থিওরি আসতেছে, যে যেই ভুলটা করি সেটা হচ্ছে ভুল নিয়মে জবাই। আমরা ভুল নিয়মে জবাই করি। কেমন? কুরবানির পশু আমরা জবাই করি, জবাই করার পর অনেক সময় দেখা যায় কুরবানির পশুটা মারা যায় না, কুরবানির পশুটা শেষ হয়ে যায় না, তখন কি করে? ছোট একটা চাকু নিয়ে তারপরে ঘাওয়ায়। কি ঘাওয়ায়, কি ঘাওয়ায় না? ছোট একটা চাকু নিয়ে ঘাওয়ায় না? ছোট একটা চাকু নিয়ে যে ঘাওয়ায়, ওই যেই জায়গায় আপনি ঘাও দিচ্ছেন ওই জায়গায় রয়েছে মেরুরজ্জু, যাকে ইংরেজিতে বলা হয় স্পাইনাল কর্ড। ইংরেজিতে কি বলা হয়? স্পাইনাল কর্ড, বাংলায় বলা হয় মেরুরজ্জু। ওই মেরুরজ্জু যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সাথে সাথে ওই পশুর মস্তিষ্কের, বিজ্ঞান বলছে, আমার কথা না, বিজ্ঞানের থিওরি, ওই মস্তিষ্কের সাথে, পশুর মস্তিষ্কের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সাথে সাথে ওই পশুটা হার্ট অ্যাটাক করবে, আর হার্ট অ্যাটাক করার পর ওই পশুটা মারা যাবে। এখন আপনি বলেন, কোন একটা পশু যদি মারা যায়, ওই মারা যাওয়ার পরে ওই পশু আপনারা খাবেন? পশু একটা মারা গেছে, ওই মারা যাওয়া পশু আপনারা খাবেন? খাবেন না। তো এই পশু যে আপনি খাবেন, কেমনে খাবেন? এই জন্য কুরবানি করার ক্ষেত্রে, জবে করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই ঘাওয়ানি ডাওয়ানি যাবে না। দরকার হলে সুন্দরভাবে 4টা রগের ভিতরে 3টা রগ কাটা হলেই কুরবানি হয়ে যাবে। কয়টা রগ? 4টা রগের ভিতরে 3টা রগ কাটা হয়ে গেলেই কুরবানি আদায় হয়ে যাবে। এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর বিজ্ঞান বলছে যে এই যে বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে শিরা উপশিরার ভিতরে যে রক্তগুলো আছে, এই রক্তগুলো বাহিরে আর বের হতে পারে না, ওইখানে রক্ত জমাট অবস্থায় থেকে যায়। আর রক্ত জমাট অবস্থায় থেকে যাওয়ার পরে ওই গোশতগুলা তখন দূষিত হয়ে যায়। আর বিজ্ঞান বলছে এই দূষিত গোশত কেউ যদি খায়, দূষিত গোশত খাওয়ার কারণে তার ক্যান্সার, এইচবিএস সহ প্রায় 18 ধরনের রোগ হতে পারে। কত ধরনের?
18 ধরনের রোগ হতে পারে। এই জন্য কুরবানির ক্ষেত্রে এই জিনিসটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা গেল 3 নাম্বার। আর 4 নাম্বার যে বিষয়টা, এই বিষয়ের কারণে আপনার কুরবানি অর্থহীন হয়ে যেতে পারে, সেটা হচ্ছে কুরবানির মলমূত্র, বজ্র পদার্থ আমরা যেখানে সেখানে ফেলে রাখি। ভাইরা, পরিবেশ দূষণ করা যাবে না। পরিবেশ কখনোই দূষণ করা যাবে না। বজ্র পদার্থ আমরা বিভিন্ন জায়গার ভিতরে রেখে দেই। বিভিন্ন দেখা যায় রাস্তার ধারের কাছে পুকুর যদি থাকে, ডোবা যদি থাকে, সেইখানে গিয়ে আমরা ভুঁড়ি পরিষ্কার করি, আর পরিষ্কার করার পর সেইখানে আমরা অবশিষ্ট ময়লাগুলো আমরা সেখানে ফেলে রাখি। তো ফেলে রাখার পর কি হয়, সেই জায়গার ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, মানুষ সেখান থেকে যাতায়াত করে, মানুষের কষ্ট হয়। আপনি দিলেন সওয়াবের আশায় কুরবানি, কিন্তু আপনি মানুষের বদদোয়া নিচ্ছেন। আপনি কুরবানি দিচ্ছেন সওয়াবের আশায়, কিন্তু মানুষের কাছ থেকে কি নিচ্ছেন? বদদোয়া নিচ্ছেন। এরকমটি যাতে না হয়, এজন্য কুরবানির পশুর যে বজ্র পদার্থগুলো আছে, এই বজ্র পদার্থগুলা সুন্দর করে এক জায়গায় গর্ত করে সেই জায়গার ভিতরে পুঁতে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানবার মতো এবং বুঝবার মতো তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।